ভক্তগণ, আজ আমরা স্বল্প পরিসরে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। শুধু বৃন্দাবনেই নয়, আমরা চলে যাব দানঘাটটিতে। হ্যাঁ ভক্ত, আমরা দানঘাট লীলা শ্রবণ করব, যেখানে মাখন টোল হিসাবে তোলা হয়েছিল। আসুন আমরা লীলায় প্রবেশ করি। রাধা, থামো থামো, টোল দিয়ে যাও। হ্যাঁ, টোল না দিলে পথে চলা কিন্তু নিষেধ। ভক্তগণ, বৃন্দাবনের সরল পথে শ্রীমতী রাধারানী আর সখীগণ দই, মাখন, ক্ষীর মাথায় করে নিয়ে অত্যন্ত সৌন্দর্যের সঙ্গে অগ্রসর হচ্ছিলেন। হঠাৎ পথের মাঝে দাঁড়িয়ে গেল কিছু গোপবালক। লাঠি আড়াআড়ি করে পথ আটকে দিলেন তারা। সুবল হাসতে হাসতে বললেন, থামো থামো, এ পথ এখন গোকুল টোল বিভাগের অধীনে। মধুমঙ্গল মাখনের গন্ধ পেয়ে আজকের কর শুধু মাখন দিতে হবে, কোনো ছাড় নেই, কোনো অজুহাতও নয়। ললিতা সখী তখন বলছে, ও কবে থেকে মাখন চোররা সরকারি কর্মচারী হয়ে গেল শুনি? বিশাখা সখী, সাবধান ললিতা সখী, এরা তো প্রমাণ জমা দেওয়ার আগেই সব খেয়ে ফেলে। তখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে এলেন। মুখে কোমল হাসি, চোখে চপল কৌতুক চাহনি। শ্রীকৃষ্ণ বলছেন, রাধে, নিয়ম তো নিয়মই, তাই না? এক কলস দই আর এক মুঠো মাখন, এইটুকুই দান করে দিলেই পথ ছেড়ে দেব। রাধারানী তখন ভুরু কুঁচকে, শ্যাম, ঘরে ঘরে মাখন চুরি করো সেটা আমরা জানি, এখন আবার রাস্তায় টোল নিচ্ছ? বাহ, বেশ ব্যবসা শুরু করেছো দেখছি। মধুমঙ্গল, রাধে, চুরি হলো শিল্প আর টোল হলো ব্যবসা। রাধারানী বলছেন, ব্যবসা করতে হলে দোকান খোলো। সভ্য গোপীদের পথ রোধ করে দাঁড়ানো এ কেমন আচরণ? সুবল তখন আস্তে করে বলছে কৃষ্ণকে, দেখো ভাই, আজ রাধারানী বেশ রেগে আছেন, পালাবো নাকি? কৃষ্ণ তখন মৃদু হেসে বলছেন, না থাক, এই রাগই তো আমার পরম আনন্দ। ললিতা সখী বলছেন, শ্যাম, পথ ছাড়ো, না হলে রাধার ভ্রুই যথেষ্ট, লাঠির প্রয়োজন হবে না। বিশাখা সখী, ও হ্যাঁ, আজ তো গোবর্ধনও ভয় পাচ্ছে। রাধারানী কলসি দৃঢ়ভাবে ধরে বলছেন, শুনে রাখো নন্দনন্দন, এক ফোঁটা দই যদি পড়ে যায়, আমি মা যশোদার কাছে নালিশ করব, তখন তোমার বংশী যাবে দীর্ঘ ছুটিতে। শ্রীকৃষ্ণ তখন হালকা আত্মসমর্পণের ভঙ্গিতে বলছেন, আচ্ছা আচ্ছা, তোমরা যেতে পারো, কিন্তু দান হিসাবে একটু চাহনি দেবে না রাধে? রাধারানী ধীরে ধীরে ফিরে তাকালেন এক তীক্ষ্ণ বিজয়ী দৃষ্টিতে। রাধারানীর এই দৃষ্টি মাখনের চেয়েও ছিল মূল্যবান। ভাববে না যে তুমি জিতে গেছো শ্যাম। রাধা সখীগণের সঙ্গে হাসতে হাসতে পথ অতিক্রম করলেন। ললিতাকে বলছে, চলো বিশাখা,
আজ টোল আদায়কারী জরিমানা দিল। বিশাখা বলছে, হ্যাঁ, আর সেই জরিমানা হলো প্রেম। মধুমঙ্গল, কৃষ্ণ, আমরা মাখন চাইতে এসেছিলাম, আর তুমি আবার হৃদয় হারালে। শ্রীকৃষ্ণ, রাধার প্রস্থান দেখতে দেখতে এই করই আমি বেশি আনন্দ পাই। মধুমঙ্গল, প্রতিদিন রাধার প্রেমের কাছে। ভক্তগণ, এই যে দানঘাটি লীলা, এই দানঘাটি লীলাটি আমাদের কি শিক্ষা দেয়? ভগবান তার ভক্তের সম্পর্কটা কি? কখনো শুষ্ক, নিয়মে বাধা নয়। এটি মাধুর্য, হাস্য আর প্রেমের নিরন্তর খেলা। গোবর্ধন দানঘাটে আজও ভক্তরা এই লীলাটি স্মরণে অপরূপ প্রেমরস আস্বাদন করে। ভক্তগণ, আপনারা যদি শ্রীধাম বৃন্দাবন যান তবে দানঘাটি মন্দির দর্শন অবশ্যই করবেন, আর কোনো মহাত্মার কাছে বসে এই লীলাটি শ্রবণ করবেন। তো ভক্ত, আজকের মতো এখানে এতটুকুনি বিশ্রামে রাখছি। আপনারা সবাই রাধারানীকে ভালোবেসে বলুন, রাধে রাধে।